في شان الكذب ذنب كبير ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا سيدنا وعلى آل سيدنا زبان खुले पड़े अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सय्यिदना पृथ्वी আমার আসল ঠিকানা নয় মরণ একদিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই দুনিয়া পরে থাকবে একদিন আমরা থাকব না সবাই যেদিন ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহ محمد وعلى কত মানুষ যায় মদিনায় ইয়া রাসূলুল্লাহ আমাদের যেতে মনে চায় আবার অনেকে দেখল রওজা মদিনা এখন আপনাই দেখিতে মনে চায় আল্লাহুম্মা সাল্লি আলা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা পড়িয়ে লা ইলাহা दोनों जहां में एक अल्लाह कोनों मकाम में एक अल्लाह दोनों जहां में एक कोनों मकाम में एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह পরেন ज़ाहिर बातिन এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল ওলিদের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোশে ঘোষে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জেজ সদরে মুহতারাম, আজকে রবিউস সানির প্রথম জুমার নামাজ আদায় করতে আসছি আমরা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে মিথ্যা বলা মহাপাপ এবং তার পরিণাম। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন রসুলে পাকের হাদিস থেকে মিথ্যা বললে কি গুনাহ হয় আর এই গুনাহের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা কি প্রতিদান দেন আমি চেষ্টা করব আপনাদের কাছে বলার জন্য। আপনারা যারা মসজিদে সম্মানিত মুসল্লিনে কেরাম বয়ান শুনবেন, পর্দার অন্তরালে যেই মা বোন যেই ভাই বাবারা নিজেদের কর্মব্যস্ততায় সময় অতিবাহিত করছেন, জুমার নামাজের দিন এখন আপনাদের কাজ শেষ হয় নাই, আপনাদেরকে বলবো আজকের এই জুমার নামাজের যেই মূল্যবান তকরিরের বিষয়, আলোচনার বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কারণ বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি এমনভাবে চলাচল করতেছে বা এমনভাবে বহমান হয়েছে, দেশের মানুষ অথবা এলাকার মানুষ দিনে চলাফেরার পথে পারিবারিকভাবে হোক ব্যবসায়িকভাবে হোক যেই কোনো ক্ষেত্র বিশেষে মিথ্যা কথা বলে থাকে, বলে না? এবং এই মিথ্যা কথা বলাটাকে তারা কোনো কিছুই মনে করেন না। তো ইনশাআল্লাহ এই মিথ্যা কথা বলাটার ব্যাপারে আল্লাহ তাআলা কি পাপ বান্দাকে লিখে দেন
মিথ্যা বললে আল্লাহ কি পাপ লেখেন, সেই ব্যাপারে আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা বলবো। কোরআনুল কারীমের সূরা আরাফের ৩৬ নম্বর আয়াত প্রথমে আমি আপনাদের কাছে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা কাযযাবু, এবং যারা মিথ্যুক, যারা মিথ্যুক, মিথ্যা কথা বলে, বি আয়াতিনা, আল্লাহর নিদর্শনের ব্যাপারে, আল্লাহর দুনিয়ায় সৃষ্টির ব্যাপারে। আচ্ছা, ওয়াস্তাকবারু, এবং এটাকে হেয় প্রতিপূর্ণ করে, আনহা উলাইকা আসহাবুন নার, এই মিথ্যা প্রতিপূর্ণ করা এবং এগুলার ব্যাপারে অবহেলা করা বা অহংকার অন্তরে স্থাপন করা যদি কেউ করে, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, সে দোজখবাসী। এটা হচ্ছে ডাইরেক্ট কার কথা? কেউ যদি আল্লাহর কোনো নিদর্শন, মানে আল্লাহর কোনো সৃষ্টি, এই সৃষ্টিকে মিথ্যারূপ করে, মিথ্যা প্রতিপূর্ণ মনে করে যে না এটা আল্লাহ বানাইছে না, এটা অমুকে বানাইছে, এটা সৃষ্টিকর্তা আল্লাহ না, এটা অমুকে বানাইছে, এমন মিথ্যা প্রতিপূর্ণ করে আল্লাহর কোনো নিদর্শনকে। দ্বিতীয়ত, এবং এটার ব্যাপারে বি আয়াতিনা ওয়াস্তাকবারু, অহংকার করে। তাহলে আল্লাহ বলছেন আনহা উলাইকা আসহাবুন নার, সে জাহান্নামী। এটা হচ্ছে ডাইরেক্ট ফতোয়া কার? আল্লাহ। এটার উপরে কলম বসাবে দুনিয়ার কোনো আলেম নাই। এরপর বলছে যারা এগুলা করার পর জাহান্নামে যাবে, দুজকে যাবে, তাদের অবস্থা কি? বলছে জাহান্নামে তো যাবেই, হুম ফিহা খালিদুন, তারা ওই জাহান্নামে চিরজীবন থাকবে, এখান থেকে বাইরে হওয়ার কোনো লাইন নাই। আসেন এবার আল্লাহ তাআলা সূরা জুমারের ৬০ নম্বর আয়াতে মিথ্যাবাদী যারা, যারা মিথ্যা কথা বলে, পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বর্তমান সমাজ এমনভাবে প্রচলিত, এটা মহিলাদেরকে দোষ দেওয়া নয়, এটা তাদের খাসিয়তের কথা বলা। বেশিরভাগ মা বোন তারা তাদের স্বামীর সাথে মিথ্যা কথা বলেন, আবার বেশিরভাগ স্বামীরা ছোট্ট একটা দেরি হওয়ার কারণে স্ত্রীর কাছে 10টা মিথ্যা কথা বলে একটা দেরি থেকে বাঁচার জন্য। তা আমার কথা হচ্ছে, আমি যদি একটা মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য 10টা মিথ্যা বলা লাগে, তাহলে আমার প্রথম মিথ্যাটাই স্বীকার করা ভালো, ঠিক আছে না? যদি একটা মিথ্যাকে ঢাকা দেওয়ার জন্য 10টা মিথ্যা বলা লাগে, তাহলে আমার প্রথমের যে একটা মিথ্যা কথা, এটাকেই প্রকাশ করা ভালো, মিথ্যা বলার দরকার নেই। কেন? আল্লাহ বলছেন কোরআনে, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ। আল্লাহ বলেন, আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহর প্রতি মিথ্যা প্রতিপূর্ণ কোনো কথা বলে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ ঘোষণা করলাম, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে ঘোষণা করে দেন, আপনি কিয়ামতের দিন তাদের মুখগুলা কালো কালো ভাবে দেখবেন। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি, এবং তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লিখতেছেন। ইমাম আল আসরার ওনাল আল হাবিল ফতোয়ার মধ্যে এই আয়াতে কারিমা উল্লেখ করে বলতেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দাতুন। উনি ঘোষণা করতেছেন, যদি কোনো মানুষ আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা বলে, তাহলে রাসূলকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাটাকে আপনি কালো কালো দেখবেন। যদিও দুনিয়ার সব মানুষের চেহারা কিয়ামতের ময়দানে সুন্দর হবে,
কিন্তু যারা মিথ্যা কথা বলবে আমার আল্লাহ তাদের চেহারাটাকে কালা বানিয়ে দিব, তাদের চেহারাটাকে কুৎসিত বানিয়ে দিব। এই জন্য আমি আমার প্রত্যেক মুসলমানদের কাছে একটা কথাই জানান করে দিতে চাই, মুসল্লিদের কাছে বলতে চাই, যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার সামনে আমাদের চেহারা কুৎসিত আর কালো বানিয়ে দেয়, এবার আপনারা বলেন আমরা সবাই এই কালো এবং কুৎসিত হওয়া থেকে বাঁচার জন্য মিথ্যা কথা পরিহার করার দরকার আছে না নাই? আরেকটু মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা শুধু তাই বলেন নাই, যারা মিথ্যা কথা বলে এদের ব্যাপারে বলার পরে আল্লাহ তাআলা আরেক শ্রেণীর মানুষদের ব্যাপারে বলছেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন অহংকারকারীদের আবাসস্থল কি জাহান্নাম নহে? আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছেন, মিথ্যা কথা যারা বলে এবং অহংকার যারা করে আমি আল্লাহ ঘোষণা করলাম এই দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম। মুসলমান ইমানদার এই মিথ্যা কথা যারা বলে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনের ২৮ নম্বর আয়াতের একটা খণ্ড অংশ আমি এখানে দেখেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে সৎ পথে পরিচালিত করেন না। যারা সীমালঙ্ঘন করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ভালো পথে নেয় না। আপনি হাজার বলেন আপনি ভালো, যদি আপনি মিথ্যা কথা বলেন মনে করবেন আপনি ভালো পথে থাকলেও সেটা খারাপ পথ। বলে কারণ কি? কারণ আল্লাহ যেহেতু আপনাকে পছন্দ করেন না, আল্লাহ আপনাকে ভালো পথ দিয়েও খারাপ পথের মধ্যে নিয়ে যায়। কারণ কি? এটার মাধ্যমে বোঝা যায় অনেক মানুষ নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, দান সৎকাও করে মিথ্যা কথা বলে, ভালো কাজও করে মিথ্যা কথা বলে। এজন্য আল্লাহ সূরা মুমিনের ২৮ নম্বর আয়াতের একটা অংশে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব। আল্লাহ তাআলা বললেন, ও বান্দার দলেরা আমি ঘোষণা করলাম যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা মিথ্যুক তাদেরকে কোনোদিন আমি সৎ পথে নেই না, কোনোদিন ভালো পথে নেই না। এবার মনে রাখবেন, কেউ যদি মিথ্যা কথা বলে আবার নামাজও পড়ে, এটা নামাজ পড়তে পারবো, এটার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এই জায়গার মধ্যে ক্ষান্ত হন নাই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 900 নম্বর পৃষ্ঠার মধ্যে 5856 নম্বর হাদিস। উনি বলতেছেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা। উনি বলতেছেন, নবীজির জবান মুবারকের মধ্যে আমি শুনলাম নবীজি বলতেছেন তোমাদের উচিত সত্যের পথ অবলম্বন করা। শুধু তাই নয়, নবী আমার বলেন, ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। হ্যাঁ হ্যাঁ, কেননা সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা বোঝাচ্ছেন, হে দুনিয়ার মানুষের দলেরা, আলাইকুম বিসসিদকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ। তোমাদের উচিত সত্য পথ অবলম্বন করা, সত্য কথা বলা, কেননা সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এবার আপনারা বলেন, মিথ্যা কথা পরিহার করে সত্য কথা বলে কল্যাণের দিকে এবং জান্নাতের দিকে আমাদের সবার যাওয়ার দরকার আছে না নাই? এবার উনি এই জায়গায় ক্ষান্ত হন নাই। উনি বলেন, শোনো দুনিয়ার মানুষ, ওয়ায়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান সিদ্দিকান ওয়া ইয়াকুম ওয়াল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তিনি হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কোন মানুষ
প্রতিনিয়ত সত্য কথা বলতে থাকলে, কোনো মানুষ যদি সব সময় সত্য কথা বলে, সত্যের প্রতি মনোযোগী থাকলে আল্লাহর নিকট সত্যবাদীদের তালিকাভুক্ত হয়। মানে কোনো মানুষ যদি সব সময় সত্য কথা বলে, তাহলে সত্যবাদীর কথাগুলো আল্লাহর কাছে তালিকা হয়। উনি সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা তার কথাগুলোকে তালিকাভুক্ত করেন। এবং শুধু তাই নয়, বলতেছেন ফাইনাল কিযবা ইয়াহদি, তোমাদের উচিত মিথ্যা কথা পরিহার করা, মিথ্যা কথা ছেড়ে দেওয়া। কেননা ইলাল ফুজুরি, এই মিথ্যা কথা মানুষকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরি ইয়াহদি ইলান নার, মানুষকে পাপের পথ দেখায় না, শুধু এই পাপ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এবার আপনারা বলেন, যে মিথ্যা কথা মানুষকে পাপের পথ দেখায়, যে মিথ্যা কথা মানুষকে গুনার পথ দেখায়, আর যেই গুনাহ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, ওই মিথ্যা সবার পরিহার করার দরকার আছে না নাই? উনি এই জায়গায় ক্ষান্ত হন নাই। উনি বলতেছেন ওয়ামা ইয়াযালুল আবদা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। উনি বলতেছেন, কোন ব্যক্তি যদি সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকলে, মানে মনে করে আমি মিথ্যা কথাই বলি, এ জায়গায় একটা কাজ সম্পাদন করার জন্য আমি মিথ্যা বলে সম্পাদন করে নিতে পারবো, একটা কাজকে আমাকে করানোর জন্য আমি মিথ্যা কথা বলে কাজটা করাই নিতে পারবো। এবার উনি হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, নবীজির ঘোষণা, কোনো মানুষ যদি সব সময় মিথ্যাই বলতে থাকে এবং মিথ্যার প্রতি ঝুঁকে থাকে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার মিথ্যাটাকে মিথ্যাবাদী হিসেবে লিখে নেন। আপনি একটা মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলার পর আপনার মনে একটা চিন্তা আসলো, আহা মিথ্যা কথা বলে ফেললাম। যদি আপনি অনুশোচনা করেন, আল্লাহ মিথ্যা কথা বলছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ কয়, বান্দা একবার বলছো ক্ষমা করে দিলাম, তবে সাবধান, যাই না কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। যে কোনো রকম কোনোভাবে মিথ্যা কথা জবান দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ তাআলা তখন আপনাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি একটার পর একটা মিথ্যা কথাই বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা বারবার মিথ্যা বলার কারণে তোমার নামটা মিথ্যাবাদীদের কাতারে উঠে যায়। তখন কবরে যাওয়ার পর তোমার চেহারাটা এমন কালা হবে, এমন কুৎসিত হবে, মানুষ তোমার দেখেই বলবে এটা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল, এটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। এবার আপনারা বলেন, হাসরের ময়দানে শরম পাওয়ার চাইতে দুনিয়ায় মিথ্যা কথা পরিহার করার আমরা দরকার আছে না নাই? সবাই মুহাব্বতে জোরে সোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বতে জোরে সোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরাম, এই মিথ্যা কথার ব্যাপারে তিরমিজি শরীফের 1971 নাম্বার একটা হাদিস শরীফ, নবীজি বলছেন, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ। তিনি বলছেন, কেউ যদি ন্যায়সঙ্গত হওয়ার সত্ত্বেও ঝগড়া পরিহার করে, একটু খেয়াল করেন, এই হাদিস শরীফ দিয়ে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়ার পরেও ঝগড়া পরিহার করে, আপনি জানেন এই ঝগড়া করার মাধ্যমে, এই ঝগড়ার মধ্যে আপনার কোনো দোষ নাই, তবু কেউ আপনার উপর ঝাঁপাইয়া পড়তেছে। আবার আপনি জানেন যে একজনের দোষ আছে, আপনি তাকে ধরলে আপনি এই ঝগড়ার মধ্যে বিজয় লাভ করবেন। নবীজি হাদিস শরীফে বলছেন, কেউ যদি এটা জানার পরেও ঝগড়াতে না লাগে, ঝগড়ার ভিতরে না জড়িত হয়, উনি বলছেন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, শুনো দুনিয়ার মানুষ, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা একটা বেষ্টনীর মধ্যে একটা জান্নাত নির্ধারণ করে রাখেন।
স্বাভাবিক একটা বিষয়, আপনি জান্নাত পেয়ে যাবেন। যে কি? আপনি এখানে জানেন একজন দোষী, আপনি এখানে জানেন এখানে ঝগড়া করলে আপনি জিতে আসবেন, তবু আপনি ঝগড়া করলেনই না। নবীজি বলছেন এই ঝগড়া পরিহার করার কারণে লিমান তারাকাল মেরাআ ওয়া ইন্নাল কানা মুহিক্কা ওয়া বিবাইতি ফি ওয়াসাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা আলাদা জান্নাত রেডি করে রাখেন জান্নাতের মধ্যে, মানে জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত রেডি করে রাখেন। আপনি চিন্তা করছেন শুধু একটা ঝগড়া পরিহার করার কারণে আল্লাহ আপনার জন্য জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু তাই নয়, লিমান তারাকাল কিরবা ওয়া ইন কানা মাজিহান ওয়া বিবাইতি ফি আ'লাল জান্নাতি লিমান হাসনুল খুলুকাহু। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তামাশার ছলে মিথ্যা কথা বলে না, বন্ধু বান্ধব একসাথে কথা বলতেছে, কথা বলার ছলেই দেখেন একটা মিথ্যা কথা বলে ফেলে, এরপরে মনে করেন একসাথে অনেকজন কথা বলতেছে, এই কথা বলার মাঝখানে একটা মিথ্যা কথা বলে ফেলে, বলে না এমন? আল্লাহর হাবিব বলছেন যেই ব্যক্তি তামাশার ছলে মিথ্যা কথা বলে না, আমি নবী বললাম ওয়া ইন কানা মাজিহান ওয়া বিবাইতি ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলকাহু। আল্লাহর হাবিব বলতেছে আমি তার জন্য জান্নাতের মাঝখানে, জান্নাতের ঘরের মধ্যে আরেকটা ছোট্ট ঘর নির্ধারণ করে দেই। মানে চলাফেরার পথে, বন্ধু বান্ধবের মাঝে, কোনো বৈঠকের মধ্যে, হাসি তামাশার মধ্যে কেউ যদি কোনো মিথ্যা কথা না বলে, মিথ্যা কথা পরিহার করে, নবীজি বলতেছেন জান্নাতের ভিতরে আরেকটা জান্নাতের ঘরের জিম্মাদার আমি রাসূল হয়ে যাই। আমার মুসলমান ইমানদারেরা, মুসল্লি বাবা ভাইয়েরা আমার, চিন্তা করে দেখেন একটা মিথ্যা কথা পরিহার করার কারণে, একটু ঝগড়া পরিহার করার কারণে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব আপনার জন্য আমার জন্য জান্নাতে একটা জান্নাতের ঘরের জিম্মাদার হবেন। এবার আপনারা বলেন ঝগড়া পরিহার করলে যেহেতু জান্নাত পাওয়া যায়, মিথ্যা পরিহার করলে যেহেতু জান্নাত পাওয়া যায়, এতদিন পর্যন্ত মিথ্যা বলার অনেক রাস্তা আপনার কাছে ছিল কিন্তু আপনি মিথ্যা বলেন নাই, মিথ্যা বলে বলে ইনকাম করার অনেক রাস্তা আপনার ছিল কিন্তু আপনি করেন নাই, এই মিথ্যা পরিহার করেছেন। ঝগড়া করার অনেক মাধ্যম ছিল কিন্তু আপনি ঝগড়া করেন নাই। আপনি চিন্তা করে দেখেন তো আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য কতগুলা ঘর রেখেছেন। অনেকে চিন্তা করে আমি তো মিথ্যা বলি ব্যবসার জন্য, আমি তো মিথ্যা বলি ইনকাম করার জন্য। না না না, মিথ্যা কোনোভাবেই বলা যাবে না, মিথ্যা পরিহার করা লাগবে। ঝগড়া কোনোভাবেই করা যাবে না, ঝগড়া পরিহার করা লাগবে। যদি এগুলা পরিহার করতে পারেন, প্রত্যেকটা ঝগড়া থেকে বেঁচে থাকার কারণে একটা একটা করে জান্নাত পাওয়া যাবে। প্রত্যেকটা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকার কারণে একটা একটা জান্নাত পাওয়া যাবে। এবার আপনারা বলেন জান্নাত পাওয়ার জন্য ঝগড়া এবং মিথ্যা এই দুইটা পাপ কাজ থেকে আমাদের সবার বেঁচে থাকার দরকার আছে না নাই? পরবর্তী হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের 661 নম্বর হাদিস, এই পৃষ্ঠার মধ্যে 4800 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন মুনাফিক চিনার জন্য 3টা নিদর্শন আছে। মুনাফিক চিনার জন্য 3টা নিদর্শন আছে। মনে করেন আপনাকে যদি কেউ বলে একটা তরমুজ কেনার জন্য, আমরা তরমুজ কেনার জন্য দেখি কি তরমুজের নিচের অংশের গোটার জায়গাটা ছোট কিনা, বা তরমুজের উপরের অংশগুলা একটু ফাটা টাইপের কিনা। তো এটা বোঝা গেল কি তরমুজ চিনার এটা একটা উপায়। নবীজি এখানে বুঝাইতেছেন মুনাফিক চিনারও এমন 3টা উপায় আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই মুনাফিক চিনার 3টা উপায় কি? নবী আমার বলতেছেন, ইদা হাদ্দাযা কাযাবা। যদি দুনিয়ার জমিনে মুনাফিক চিনতে চাও তাহলে মুনাফিক এমনভাবে চিনবা যে এই ব্যক্তি কথা বলার সময় কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা 1 নম্বর পরিচয়। তাহলে নবীজি হাদিসে পরিচয় দিচ্ছেন কেউ যদি মিশা কথা বলে, মিথ্যা বলে, তাহলে এই ব্যক্তি কি? কথা বলে না, এ ব্যক্তি কি? নবীজি বলছেন শুধু তাই নয়, ওয়াইদা ওয়াদা আখলাফা। মুনাফিক চিনার দ্বিতীয় উপায় হলো সে যদি কোনো ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। আমি তোমাকে এই জিনিসটা দিব, বলার পর আর দেয় নাই। আমি তোমার সাথে এই জিনিসটা করব,
বলার পর করে নাই, আমি এই কাজগুলো করব, বলার পর করে নাই। আল্লাহর নবী বলছে মুনাফিক চিনার 3টা পরিচয়, 3টা নিদর্শন। এর মধ্যে দ্বিতীয় হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে কিন্তু ওয়াদা খেলাফ করবে। আল্লাহর হাবিব বলে এটা আরেকটা মুনাফিক। নবীজি বলছেন শুধু তাই নয়, নবী আমার হাদিস শরীফের মধ্যে তৃতীয় মুনাফিকের পরিচয় দিচ্ছে ওয়াইদা উতুমিনা খানা। যদি এই ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাহলে আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। আপনার কাছে কেউ 5 টাকা রাখলো কিন্তু আপনি তার আমানতটা ভেঙে ফেললেন। আর এমন অনেক মানুষ দেখেছি যাদের কাছে মাত্র মসজিদের জন্য 10, 15, 100 টাকাও যদি দেয়, যেই টাকা সেই টাকাই ফেরত দেয়, এখান থেকে খরচও করে না, চিন্তা করে আমি এখান থেকে কেন খরচ করব। আবার এমন আছে মসজিদের টাকা আছে আমার কাছে বা যে কোনো কাজের টাকা আছে, আমি এটা ভাঙিয়ে ফেলে আমি ব্যাংক থেকে উঠে পরে দিয়ে দিব। আমি এমন অনেক লোক দেখছি যারা মসজিদের টাকা হোক বা যে কোনো আমানতের টাকা হোক তার কাছে যেভাবে আছে এভাবে রেখে দেয়, যেভাবে আছে এভাবে রেখে দেয়। তা আমার কথা এতটুক, আল্লাহর হাবিব বলছেন মুনাফিকের 3টা নিদর্শন, 3টা পরিচয়। 1 নাম্বার যখন কথা বলবে মিথ্যা বলবে, 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করবে, 3 নাম্বার এই ব্যক্তি আমানত রাখলে কি করবে, খেয়ানত করবে। রসুল বলছেন এরা মুনাফিক। আজকের আলোচনার সাবজেক্ট মিথ্যা বলা মহাপাপ এবং তার পরিণাম। তাহলে আজকে মুনাফিকের আচরণে, মুনাফিকের নিদর্শনে একটা পরিচয় পাইলাম, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা বলে, এই ব্যক্তি মুনাফিক। এবং এর পাপ শিক্ষা কি? আল্লাহর হাবিব কুরআনুল কারীম দ্বারা আয়াত দিয়ে বলছেন এ ব্যক্তি কবরে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে তার চেহারা হবে কুৎসিত কালো, পুরা কিয়ামতের ময়দানবাসী বলবে এটা এখানে কেন আসছে, এটা দুনিয়ায় মিথ্যা কথা বলে আমাদের সামনে আসছে, এর চেহারা দেখলে আমাদের ভয় লাগে। এমন যদি আমারে বলে তখন আমাদের ইজ্জত থাকবে? তাহলে মিথ্যা পরিহার করা লাগবে। কি পরিহার করা লাগবে? মিথ্যা পরিহার করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। পরবর্তী হাদিস আমি আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলা মিন্নাতনি মা জাআ বিহি। নবীজি বলছেন যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তখন তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। মানে কেউ যদি মিথ্যা কথা বলে তার মুখে একটা দুর্গন্ধ তৈরি হয়, ওই ব্যক্তির মিথ্যা কথা বলার কারণে ফেরেশতারা তার থেকে সর্বনিম্ন 1 মাইল দূরে চলে যায়। নবী আমার পরবর্তী হাদিস শরীফ বলতেছেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুল লাহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার বলতেছেন আমি নবীজি তার ব্যাপারে বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক, আমি নবী তার ব্যাপারে বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক, আমি নবী তার ব্যাপারে বললাম ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যাকে আপনি 3 বার ধ্বংস হওয়ার কথা বললেন? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবী আমার বলতেছে ওই ব্যক্তি ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, বানায় বানায় মিথ্যা কথা বলে না অনেকে হাসানোর জন্য, আল্লাহর হাবিব বলছেন তার জন্য আমি বললাম সে ধ্বংস হোক। 3 বার নবীজি বদদুয়া করছেন সে ধ্বংস হয়ে যা। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে সে মিথ্যা কথা বলে মানুষকে হাসায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসে মুবারাকা বলছেন, যে হাদিস শরীফ আবু দাউদ শরীফের 681 নম্বর পৃষ্ঠার 4990 নম্বর হাদিস। নবী আমার বলছেন, নবীজির স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, আন আয়েশা ক্বালাত মা কানা খুলকুল আবগাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিবা ওয়া লাকাদ কানা রাজুলা ইউহাদ্দিসু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কিযবাতি ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামু আন্নাহু কদ আহদাসা মিনহা তাওবাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির জবান মোবারক আমি বলতে শুনেছি, নবী বলেছেন মিথ্যা থেকে অধিক ঘৃণিত চরিত্র আর হতে পারে না। এটা আমার নবীজির জবান মোবারকের কথা। নবীজি বলছেন সবচাইতে ঘৃণিত সবচাইতে বদ চরিত্র হলো মিথ্যা কথা বলা। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেউ যদি মিথ্যা কথা বলতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সব সময় মনে রাখতেন। শুধু
মনে রাখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিথ্যা কথা বলার কারণে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তওবা করতেন না, নবীজি ততক্ষণ পর্যন্ত তার দিকে তাকাতেন না, তার চেহারার দিকে তাকিয়ে হাসতেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বলতেছেন মিথ্যা কথা বলার কারণে সব সময় কিছু ফেরেশতা ওই ব্যক্তিকে বদদুয়া দেয়। এবার আপনারা বলেন, ফেরেশতার বদদুয়া থেকে বাঁচার জন্য মিথ্যা কথা পরিহার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। জোরে সোরে পড়ি আল্লাহুম্মা আমিন। নবীজির আরেকটা হাদিস, আবু দাউদ শরীফের 681 নম্বর পৃষ্ঠার 4992 নম্বর হাদিস, উনি বলেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিস বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্র যাচাই না করে মানুষের কাছে প্রচার করা। মনে করেন আপনাদের মসজিদের সামনে কোনো মানুষ কোনো কথা বলল, এই কথা সে নিজে জানে না, নিজে দেখে নাই, কারোর কাছ থেকে আইসা শুই না বলল, আপনি এই কথাটাকে আবার আরেকজনের কাছে বললেন। নবীজি বলছেন কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, কোনো মানুষের কাছে কোনো কথা শোনার পর যাচাই না করে এই কথা আপনি আরেকজনের কাছে বলা। নবী বলছেন ওই ব্যক্তি মিথ্যাবাদী। আপনি কোনো কথা কারোর কাছে শুনলেন, শোনার পর এই কথা আবার আরেকজনকে বললেন, নবীজি বলছেন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, তুমি তো এটা যাচাই না করে আরেকজনের ব্যাপারে বলতেছো। নবীজির আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, যে হাদিস ইমাম মালিকের মধ্যে, মুয়াত্তা মালিকের মধ্যে 2 নম্বর খণ্ড 990 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বলেছেন। তিনি বলেন, কানা ইয়াকুলু লা ইয়াজালুল আবদু ইয়াকযিবু ফাতুনকাতু ফি কলবিহি নুকতাহুন সাওয়াদাহু হাত্তা ইয়াসওয়াদা কলবুহু কুল্লুহু ওয়া ইউকতাবা ইনদাল্লাহি মিনাল কাযিবিন। উনি হাদিস শরীফের মধ্যে এভাবে বলছেন, একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, আবারও বলছি, একজন ব্যক্তি যখন মিথ্যা কথা বলতে থাকে তার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, দাগ, কালো কালো দাগ পড়ে যায়। শুধু তাই নয়, তার সাদা অন্তরটা কালো হয়ে যায়। আর এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত সে ব্যক্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিথ্যা কথা বলার কারণে যেহেতু তোমার কলব কালো হয়ে যায়, মিথ্যা কথা পরিহার করে সত্যের পথে অবিচল হয়ে যাও, তাহলে জান্নাত তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করবে। পড়ি সুবহানাল্লাহ। একজন সত্যবাদীর জন্য জান্নাত অপেক্ষা করে থাকে। নবীজি শুধু তাই বলেন নাই, ওয়ান হাসান ইবনে আলী, নবীজির নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত ইমাম হাসান হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। উনি বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি তো তোমাদের কথা মনে রেখেছি, শুধু তাই নয়, আমি তোমাদেরকে বলছি যেই বিষয়ে তোমার সন্দেহ হয়, আমরা কোনো কাজ করি, কোনো কাজে যদি আমাদের সন্দেহ হয়, নবী বলছেন মা লা ইউরিবুকা, তোমরা এই বিষয়টা ছেড়ে দাও। কোনো বিষয়ে সন্দেহ হয়ে এ বিষয়ে জড়িত হওয়ার দরকার নেই। নবী বলছে এই বিষয় ছেড়ে অন্য কোনো কাজ করো, এই সন্দেহজনক বিষয়টাকে পরিত্যাগ করো। নবীজি বলছেন শুধু তাই না, ফাইন্না সিদকা তামানিনাতুন ওয়া ইন্নাল কাযিবা রাইবাতুন। উনি বলছেন যে হ্যাঁ, কারণ সত্য হলো শান্তি এবং স্বস্তির মাধ্যম। কেউ যদি সত্য বলে, যদি এই সত্যের কারণে তার কোনো ক্ষতিও হয়, সে শান্তি পাবে, স্বস্তি লাভ করবে। কিন্তু বলছেন মিথ্যা হলো দ্বিধাদ্বন্দ্বের কারণ। কোনো মিথ্যা বলার কারণে যদি কোনো কাজ সমাধানও হয়, আজ না হয় কাল, এই মিথ্যার কারণে একটা দ্বন্দ্ব তৈরি হবে। এটা কার কথা? নবীজির কথা। 1500 বছর আগে নবীজি আল্লাহর কোরআন রিসার্চ করে আমাদেরকে বলছেন, সত্য বলার কারণে যদি দ্বন্দ্ব তৈরি হয় প্রথমে, কিন্তু এটার মাধ্যমে স্বস্তি হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু কেউ যদি মিথ্যা কথা বলে, কোনো জায়গায় একটা কিছু সমাধানও করে, কিন্তু এই মিথ্যার কারণে এখন না হোক 2 দিন পরে হলে একটা দ্বন্দ্ব হবে, দ্বিধা তৈরি হবে। এজন্য আল্লাহর হাবিব বলছে তোমরা মিথ্যা পরিহার করো। ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? নবীজি হাদিস বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বলেন, তিনি বলেন আন্না রাজুলা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আয়েশা আমার নবীজির সামনে বসলেন, নবীজিকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই মা আমালুল জান্নাত, জান্নাতে যাওয়ার জন্য আমল কোনটা?
নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, আয়েশাই বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার আমল কি? নবীজি উত্তরে দিচ্ছেন ক্বালা সিদকুন, জান্নাতে যাওয়ার আমল হলো সত্য কথা বলা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আমল কি? সত্য কথা বলা। এবার উনি বলেন ইজা সাদাকাল আবদু বাররা ওয়া ইজা বাররা আমানান ওয়া ইজা আমানা দাখালাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি সত্য কথা বলে ঈমানের সাথে জান্নাতে যাবে। নবীজি আবার আপনার কাছে জানতে চাই ওয়ামা আমালুন নার, জাহান্নামী হওয়ার জন্য আমল কোনটা? আমার নবী বলতেছেন ক্বালাল কাযিব, কেউ যদি জাহান্নামী হতে চায় সে মিথ্যা কথা বললেই চলবে, মিথ্যা কথা বললে সে জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ ইযা কাযাবাল আবদু ফাজারা ফাইদা ওয়াইদা ফাজারা কাফারা। নবী বলেন কেউ যদি মিথ্যা কথা বলে সে শুধু জাহান্নামে যাবে না, কাফের হইয়া জাহান্নামে যাবে। নবীজি আপনার কাছে জানতে চাই কাফের হইয়া যে জাহান্নামে যাবে তার শাস্তি কি হবে? আমার নবী বলতেছেন এমন জাহান্নামে তারা রাখবো, ওই জাহান্নামের প্রথম রং হবে সাদা, এই জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে তারপর ওই জাহান্নামের রং হবে কালো, এই জাহান্নামকে জ্বালাইতে জ্বালাইতে এই জাহান্নামের রং হবে লাল। এবার আপনারা বলেন এমন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে মিথ্যা পরিহার করার দরকার আছে না নাই? এটা কি মসজিদে না বাইর হওয়ার পরেও কোনো কাজে ব্যবসায় 2 টাকা লাভ হবে, মিথ্যা কথা বললে এটা হবে এটা হবে, পরিত্যাগ করতে হবে। আর 2টা ছোট হাদিস আপনাদেরকে শোনায়। নবী বলেন তোমরা আমাকে তোমাদের পক্ষ থেকে 6টি বিষয় নিশ্চয়তা দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। নবীজি বলছেন হে সাহাবায়ে কেরাম তোমরা আমাকে 6টা বিষয় নিশ্চয়তা দাও। কয়টা বিষয়? তাইলে আমি তোমাদেরকে কিসের নিশ্চয়তা দিব? জান্নাত। তোমরা যদি 6টা বিষয় আমার কথা মোতাবেক পালন করো আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। ইয়া রাসূলুল্লাহ কোন 6টা বিষয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 1 নাম্বার তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে, এই নিশ্চয়তা দাও। যখন অঙ্গীকার করবে মানুষের সাথে ওয়াদা করবা, পূরণ করবা। 3 নাম্বার কখন কেউ যদি তোমার কাছে আমানত রাখে তা আমানত আদায় করে নিবা। 4 নাম্বার তোমরা তোমাদের লজ্জাস্থানের সংরক্ষণ করবা। মানে লজ্জাস্থানের সংরক্ষণ শুধু এইটা না, আপনি লজ্জাস্থান দিয়ে গুনাহ করা থেকে বাইরে থাকবেন, লজ্জাস্থান মানুষ দেখবে না এমন পন্থা অবলম্বন করবেন। নবী বলছেন 6 নাম্বার তোমরা 5 নাম্বার তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। আর 6 নাম্বার তোমরা তোমাদের হাতকে গুটাইয়া রাখো, হাতকে তোমরা আলাদা রাখো। মানে হাত দিয়ে কোনো মারামারি কাটাকাটি দ্বন্দ্ব করবা না। যদি এটা করতে পারো তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয় উম্মতে মুহাম্মদী শুনে নাও, কোনো ব্যক্তির অন্তরে কুফর এবং ঈমান একত্রিত হয় না। মানে কেউ যদি কাফের হয় তার অন্তরের মধ্যে ঈমান থাকে না, আবার কারোর যদি ঈমান থাকে তার ভিতরে কুফরি থাকে না। ইয়া রাসূলুল্লাহ কিভাবে বোঝাইলেন? নবী বলেন ঈমানদার এবং কাফের চিনার জন্য তোমাদের উপায় হইল ঈমানদার সত্য বলবে আর কাফের মিথ্যা কথা বলবে। আল্লাহ তাআলা এই মিথ্যা পরিহার করে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। পরে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম।